নমস্কার বন্ধুরা, আমি শিবানী। আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করবো খোলাকুচি শাক ভাজা। তো বন্ধুরা, আপনারা দেখে নেন, এখানে খোলাকুচি শাক অনেকেই নিয়ে এসছে। আমার এক বন্ধু এসেছে, সেইগুলো দেশের থেকে নিয়ে এসছে। এই খোলাকুচি শাকগুলো আমি বেছে নিয়ে খোলাকুচি শাক আজকে আমি আপনাদের সাথে ভাজা করে শেয়ার করছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা রইল আমার পাশে থাকার জন্য এবং আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা, শাকগুলো আমি ঠিক এইভাবে বেছে নেব। তো বন্ধুরা, শাকগুলো আমি পুরো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই শাকগুলোকে আমি কুচিয়ে নেব। এবার এই শাকগুলোকে আমি এভাবে সুন্দর করে কুচিয়ে নেব। ঠিক এইরকম ছোট ছোট করে কেটে নেব। তো বন্ধুরা, আপনারা দেখেছেন আমি শাকটা ভালো করে বেছে ধুয়ে তারপরে কুচিয়ে নিই, কেমন? তো বন্ধুরা, এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেল। এদিকে তেলটা গরম হওয়ার পরে এখানে দেখেন 3টে শুকনো লঙ্কা নিয়েছি। 3টে শুকনো লঙ্কার মধ্যে আমি একটা এভাবে টুকরো করে দিলাম আর দুটো ফোঁটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা যখন একটু লাল কালার হয়ে আসছে তখন এখানে দুটো আমি ছোট বড় কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এখানে 5-6খানা রসুন কোয়া ছিল, রসুন কোয়াটা দিয়ে দেবো। দিয়ে এটাও একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একটু নেড়ে চেড়ে ভিজিয়ে নেওয়ার পরে এখানে দেখেন একটা ছোট সাইজের পেঁয়াজ কোচানো ছিল, সেটা এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পরে একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি, ভালো করে ভাজবো না, হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে এখানে মাঝারি সাইজের দুটো আলু ছোকলা শুদ্ধ এটা ভাজার মতন করে কেটে নিয়েছি, এই আলু কাটাটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা যদি একবার এইভাবে খোলাকুচি শাক ভেজে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে আর অনেক স্বাদ হয়। খোলাকুচি শাক হয়তো অনেকে জানে, অনেকে আবার জানে না, কিন্তু আমি কিভাবে খোলাকুচি শাক ভাজা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আলুটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে এখানে আলুর পরিমাণ হিসেবে আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। এরপরে একটু ঢেকে দেবো। এবার দেখুন, আলুটা একটু কালার করে নিয়েছি, কিন্তু এখানে হলুদ দিইনি। এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। আর আলুটা কিন্তু পুরোপুরি নরম হয়নি, কেমন ভেজে কালার করে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দেবো কুচিয়ে রাখা শাক। শাকটা দেওয়ার পর এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের আঁচটা কম রেখে এরপরে ঢেকে দিতে হবে। এরপরে একটু এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে শাক ভাজাটা। এরপরে এখানে সামান্য একটু লবণ দিয়ে দেবো। যেহেতু এখানে ভাজা করা আলু ভাজার সময় লবণ দেওয়া হয়েছে, তো শাক ভাজা একটু কম লবণ দিতে হবে। তারপরে আবার এভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সুন্দরভাবে স্বাদ একদম সেদ্ধ হয়ে যাবে। এরপরে স্বাদের মধ্যে যে জলটা আছে এটা ভালো করে শুকিয়ে নেবে। দেখুন, শাক ভাজা এরকম শাক ভাজা এরকম কড়াই জড়িয়ে যায়, সেই শাক ভাজা কিন্তু বেশি টেস্ট হয়। আর ঠিক এরকম টাইমে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার একটা পাত্রে নামিয়ে নেবো। তো বন্ধুরা, এইরকম ছোকলা শুদ্ধ সরু সরু আলু ভাজার মতন কেটে তার সাথে খোলাকুচি শাক দিয়ে ভাজা করা কেমন হলো ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথে থাকবেন, কেমন?